হাওড়ার বেলগাছিয়ায় ধস যে কি মারাত্মক হারে হয়েছে সেটা ঠিক এই জায়গা দেখলেই বোঝা যাবে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু রাস্তা ছিল, সিমেন্টের রাস্তা, ঠিক যেমন আমার উল্টো দিকে যে গলিটা রয়েছে ঠিক সেরকমই। কিন্তু বুধবার রাতের থেকে যে ধস শুরু হয়েছে সেই ধসের জেরে একদিক যেমন ভেঙে গিয়েছে রাস্তার, এবং রাস্তার অন্য দিক বেশ কয়েক ফুট উঁচুতে উঠে গিয়েছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। কার্যত পাহাড়ের যেরকম রাস্তা দেখা যায় সেই রকম পরিস্থিতি তৈরি হয়েছে এই জায়গায়। স্থানীয় একজন বাসিন্দা রয়েছে। এই এতটা উঁচু কি ধস নেমে হলো? হ্যাঁ, ধস নেমেই হলো। এটা কিরকম ছিল এটা আগে? এটা একদম যেখানে আমরা দাঁড়িয়েছিলাম ওরকমই প্লেন রাস্তা ছিল। এটা এতটাই 20 ফুট 25 ফুট উপর তুলে দিয়েছে। এই জায়গায় কোন ঘর ভেঙে গেছে। এই বাড়ির সামনে দিয়ে রাস্তা ছিল, বাড়িটা ভেঙে গেছে। মানে পুরো বাড়ির ক্ষতি হয়েছে। আমি একটু অভিজিৎকে দেখাতে বলবো যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে। এই রাস্তা আদতে আমার বাঁ হাতে যে ধ্বংসাবশেষ রয়েছে বাড়ির, সেই বাড়ির সামনে দিয়েছিল, অর্থাৎ অনেকটাই নিচে। কিন্তু এই ধসের ফলে রাস্তা প্রায় বাড়ির যে টালির চাল সেই টালির চালের সমান জায়গায় উঠে গিয়েছে, এবং গোটা রাস্তাটাই কিন্তু ভেঙে গিয়েছে, বিভিন্ন জায়গায় ধসে পড়ছে, এবং তার পরিণতি কিন্তু দেখা যাচ্ছে আশপাশের একাধিক বাড়ি সেগুলো কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে। এখন এই মানুষগুলি কোথায় যাবেন, কবে এই পরিস্থিতি ঠিক হবে, কোথায় থাকবেন তারা, বাড়ি কি আবার পুরনো জায়গায় ফিরে পাবেন, এসব প্রশ্নেই এখন রাতের ঘুম উড়েছে তাদের। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, হাওড়া। হাহাকার, চোখের জল আর অনিশ্চয়তাকে সম্বল করেই কিন্তু রাত কাটাচ্ছেন হাওড়ার বেলগাছিয়ার এই সমস্ত মানুষজন। আর এই বিপর্যয়ের জন্য কিন্তু বারবার উঠে আসছে ভোট না হওয়ার প্রসঙ্গ। হাওড়ার বেলগাছিয়ার বিপর্যয় এবং হাওড়ার ভোট না হওয়ার প্রতিবাদে গতকাল পুরসভার সামনে বিজেপিও বিক্ষোভ দেখিয়েছে। কবে ভোট হবে বলতে পারবেন না, এলাকা পরিদর্শনে গিয়ে গতকাল জানিয়েছেন পুরমন্ত্রী। হাওড়ার বেলগাছিয়ায় ধস বিধ্বস্ত এলাকার বাসিন্দারা এখন কার্যত অস্তিত্ব সংকটে। পুরো বাড়িটা ভেঙে চুরে পড়ে গেছে, ছেলে মেয়েকে সরিয়ে রেখেছি, বয়ে যাচ্ছি না বাড়িতে, সব কিছু পড়ে গেছে। সোমবার পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। পরে এখানে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের সঙ্গে বিরোধী দলনেতার বাদানুবাদে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। হাওড়ার বেলগাছিয়ার বিপর্যয় এবং হাওড়ায় ভোট না হওয়ার প্রতিবাদে সোমবার পুরসভার সামনে বিক্ষোভ দেখালো বিজেপি। বর্তমানে হাওড়া পুরসভার দায়িত্বে রয়েছে প্রশাসক মণ্ডলী। নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয়েছে 2018 সালে, কিন্তু নানা জটিলতায় হাওড়া পুরসভায় ভোট হয়নি। এখানে প্রশাসন বলে কিছু নেই। 13 সালের পর আর ভোট হতে দেওয়া হয়নি, প্রশাসক দিয়ে চালানো হচ্ছে, এবং যখন নির্বাচিত জনপ্রতিনিধি থাকে না তখন এরকমই হয়। 2016 সালে বালি পুরসভাকে হাওড়া পুরসভার সঙ্গে জুড়ে দেওয়া হয়। এরপর 2018-র 10ই ডিসেম্বর হাওড়া পুরসভায় তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হয়। হাওড়া থেকে বালি পুরসভাকে আলাদা করতে 2021-এর 12ই নভেম্বর বিধানসভায় হাওড়া পুরসভা সংশোধনী বিল পাশ করায় রাজ্য সরকার। সেই বিলে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকরের সম্মতি না মেলায় থমকে যায় ভোট প্রক্রিয়া। পুরসভা পরিচালনার দায়িত্ব থেকে যায় প্রশাসক মণ্ডলীর হাতে। প্রায় 7 বছর ধরে এই টানাপোড়েনে ভোট হয়নি। তার জেরেই এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজ থমকে রয়েছে বলে অভিযোগ বিরোধীদের। সোমবার পুরসভার সামনে বিক্ষোভ দেখালো বিজেপি। পুলিশের ব্যারিকেডের সামনে রাস্তায় বসে পড়েন তারা। পরে বিজেপির একটি প্রতিনিধি দল ভেতরে গিয়ে ডেপুটেশন জমা দেয়। এখন একটা শহরের মানুষ এই সমস্যাগুলোকে নিয়ে কার কাছে যাবে? একটা শহরের নাগরিক পরিষেবা মানে বিধ্বস্ত হয়ে গেছে, ভেঙে পড়েছে, কিন্তু কোনো পুরসভা নেই। আজকে 2025 সালে পশ্চিমবাংলার একটা শহর হাওড়ার মতো এত জনবহুল একটা শহর, এত পুরনো একটা শহর চলছে পুরসভাবিহীনভাবে। যতদিন না ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফয়সলা হচ্ছে ততদিন পর্যন্ত হাওড়ার মানুষ একটা পুরসভা পাবে না। আজকে আমি আজকে এসেছি ভ্যাট দেখতে, আজকে এসেছি মানুষের সমস্যা দেখতে। পলিটিক্যাল কথাটা যখন পার্টি অফিসে থাকবো তখন বলবো। পুনর্বিন্যাস করে হাওড়ার 50টি ওয়ার্ডকে 66টি ওয়ার্ড করা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে দাবি, তাই ভোট করানোর ক্ষেত্রে আর কোনো আইনি জটিলতা নেই। ঐশী মুখোপাধ্যায়, সুমিত হালদার, ভাস্কর ঘোষ, এবিপি আনন্দ।